গতরাতের রাতভর যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির পানির যে স্রোত, সেই স্রোতে ভেঙে পড়েছে চট্টগ্রামের যে স্টারশিপ ব্রিজ, সেই স্টারশিপ ব্রিজটি। এটি মূলত চট্টগ্রামের অক্সিজেন 2 নম্বর গেট যে সড়কটি রয়েছে, সেই সড়কেই বাইজিৎ সড়ক যেটিকে বলা হয়, সেই সড়কেই এই ব্রিজটি অবস্থিত। এটিকে শীতল ঝর্ণা খালের উপরই এই ব্রিজটি নির্মিত এবং এটি স্টারশিপ ব্রিজ হিসাবে বেশ পরিচিত। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি সকাল ভোর রাতে বলা হচ্ছে, এখানে যারা স্থানীয় বা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা যে বিষয়টি জানিয়েছিলেন, সকালে ভোর রাতে এই ঘটনাটি ঘটে এবং এখানে তখন আসলে কোনো ধরনের যানবাহন কিন্তু চলাচল না করে কোনো ধরনের হতাহতের যে ঘটনা সেটি কিন্তু ঘটেনি। তবে এটি এর আগেও 2-3 বছর আগে থেকে এটি ফাটল ধরছিল এবং এটি ঝুঁকিপূর্ণ হিসেবেও কিন্তু চিহ্নিত করা হয়েছে। এরপরও আসলে কোনো ব্যবস্থা না নেয় যে প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন থেকে সিডিএ থেকে শুরু করে যে সংস্থাগুলো এটির সাথে সংশ্লিষ্ট, তাদের আসলে দায় নিয়ে প্রশ্ন তুলছে এখানকার স্থানীয় যে বাসিন্দারা রয়েছে। এমনকি আরেকটু যদি জানিয়ে রাখি, এই শীতল ঝর্ণা খালটির উপর এই যে ব্রিজটি, এটি মূলত 2 নম্বর গেট অক্সিজেন যে সড়কটি রয়েছে, সেই সড়কের অক্সিজেনমুখী যে লেনটি, সেই লেনে এবং এটির অপর পাশ যদি দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু এখনও পরিবহন বা কিংবা যানবাহন চলাচল করছে, সেটিও কিন্তু এই একই ব্রিজের উপরে নির্মিত। তো এখন নগর পরিকল্পনাবিদ যারা ছিলেন তারাও এখানে উপস্থিত হয়েছেন, তারা যে বিষয়টি বলেছিলেন, তারা এই বিষয়টি বলছিলেন যে এটি আসলে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কেন এটি সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা হয়নি সেটি প্রশ্ন তারা তুলছেন। আর পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখি, এটি যেহেতু একটি অতি গুরুত্বপূর্ণ এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেহেতু এখানে বিভিন্ন পোশাক কারখানা থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপগুলোর কোম্পানিগুলোর এখানে অবস্থান, সেহেতু এখানে ভারী যানবাহন চলাচল করে, সেহেতু আসলে এই সড়কটির উপর যে ব্রিজটি, এটি আসলে টেকসইভাবে নির্মাণ না করার অভিযোগও রয়েছে এবং বেশ কয়েক বছর ধরে এটি কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এরপরও আসলে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করে প্রশাসনের পক্ষ থেকে আসলে এই প্রশ্নগুলো এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা তুলেছেন। এবং এখানে আসলে অন্য পাশের যে লেনটি, সেখানে কিন্তু এখনও যানবাহন চলাচল করছে, এতে করে এক পাশ একেবারে বন্ধ থাকা এক ধরনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই অন্য পাশে যে সড়কটি যে লেনটি রয়েছে, সেটিও কিন্তু একই ব্রিজ হওয়ায় সেটিও আসলে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এখানে যানবাহন চলাচল করছে। এক্ষেত্রে আসলে সেখানেও একটি দুর্ঘটনার শঙ্কা করা হচ্ছে। অনেকে আমরা দেখতে পাচ্ছি গাড়ির দীর্ঘ যানজট হওয়াতে অনেকেই হেঁটেই কিন্তু এই পথ পাড়ি দিচ্ছেন এবং স্কুল কলেজ কিংবা শিক্ষার্থীরা যারা আছেন এবং যারা আসলে অফিসগামী শিক্ষার্থীরা রয়েছেন, তারাও কিন্তু এই পথ এখন পাড়ি দিতে হচ্ছে হেঁটেই। আর একটু আপনাদের যে শীতল ঝর্ণা যে খাল, সেই খালের মূলত গতকাল রাতে যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টির পানির স্রোতেই কিন্তু এই খালটি যে উপর যে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল সেটি ভেঙে পড়ে। মূলত এখানে কোনো ধরনের আসলে পিলার ছিল না বলে অভিযোগ রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দাদের এবং সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনও এখানে ঘটনার পরপরই উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন এবং তিনি, আমরা যতটুকু দেখেছি 10টার পরে তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি এই বিষয়গুলোতে আসলে বিগত সরকারের যে নির্মাণাধীন প্রকল্প সেগুলোর উপর তিনি দায়ভার করছেন এবং আসলে এই যে এগুলো আবার পুনরায় সংস্কারের যে বিষয়টি, সেগুলো আসলে তিনি এখান থেকে তুলে ধরছেন। এবং এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ এলাকা, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকায় বিভিন্ন আসলে পোশাক কারখানা থেকে শুরু করে বিভিন্ন কারখানার অবস্থান এখানে, সেহেতু আসলে এটি এই অবস্থা বেহাল দশার কারণে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি এখানে যারা বসবাস করছেন তারাও এক ধরনের ঝুঁকির মধ্যে ছিলেন। তো সব মিলিয়ে বলা যায় এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত ছিল। এগুলা গেল কয়েক বছর ধরে এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে আসলে এগুলোর কোনো উদ্যোগ না করায় কিন্তু এই ধরনের আসলে ঘটনাগুলো ঘটেছে, এমনটি অভিযোগ আসলে স্থানীয়দের। তো সব মিলে বলা যায় এটি কবে নাগাদ আবার পুনর্নির্মাণ কিংবা পুনঃসংস্কার করা হবে সেটি আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি। পরবর্তীতে হয়তো এটি গণমাধ্যমকে নিশ্চিত করলে আমরা আপনাদের জানাতে পারবো। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এই যে ব্রিজ ভাঙনের সব শেষ।